যে আল্লাহ বড় না মানুষ বড়? দুরু গাদা, তুই কিসের সাথে কিসের তুলনা করস? কুড়াই আল্লাহ আর কুড়াই মানুষ। জুবাল ভাই বাড়িতে আছেন না? আসি তো বাড়িতে। কিসের জন্য আসছেন? আমার সুদের লাভের টাকাটি দেন। টাকা তো জোগাড় করতে পারি। কি আপনি টাকা জোগাড় করতে পারেন না, তা আপনি সুদ নিয়েছেন কেন? পুরো এলাকার মানুষকে আমি সুদের টাকা দিয়ে বেড়াই, তারা সবাই আমাকে টাকা দিতে পারে, আপনি দিতে পারেন না কেন? এই সুদের টাকা দিয়ে আমি আমার পেট চালাই, পরের মাসে আপনি লাভ সহ সুদের টাকা দিয়ে দিবেন আমাকে, আপনার কাছে আর আমি সুদ লাগাবো না। আচ্ছা ভাই, আমি পরের মাসে টাকা জোগাড় করার চেষ্টা করব। মনে করে টাকাটা জোগাড় করেন, সামনের মাসে কিন্তু টাকা নিবার আসবো। থাকেন তাহলে জায়গা। কাকা বাড়িতে আছেন? দেখি। আসসালামু আলাইকুম জুবাইর ওয়ালাইকুম কাকা। আসসালাম। আচ্ছা কাকা, আপনার দিনকাল তাহলে কেমন চলতেছে? আরে কাকা, রমজানের কাছ থেকে কিছু টাকা ধার করে আনছিলাম সুদে। এই যে কতক্ষণ আগে আইসা খারাপ ব্যবহার করে চলে গেল। আচ্ছা কাকা, তাহলে আমি রমজানের সাথে দেখা হলে বিষয়টা ভালো করে বুঝিয়ে বলবো নি। তাহলে আমি যাই কাকা। আচ্ছা। আরে ভাই কই গেছিলেন? আরে কইস না রে, ওটা লাভের টাকা তুলবার গেছিল। কোন যে আল্লাহ বড় না মানুষ বড়? দুরু গাদা, তুই কিসের সাথে কিসের তুলনা করস? কুড়াই আল্লাহ আর কুড়াই মানুষ। আপনার যেটা কভার কইছে আপনি ওইটা কোন, আল্লাহ বড় না মানুষ বড়? অবশ্যই আল্লাহ বড়। তাহলে আল্লাহর কথা না শুনে আপনি মানুষের কথা শুনেন কে? আমি কিসের মানুষের কথা শুনি? কিসের মানুষের কথা শুনেন না? আপনি ওই দিনকে ডায়াবেটিস এর রোগ নিয়ে ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনার কত কিছু খাবার নিয়ে না করলো, এখন তো আপনি সবকিছু না খাইয়াই রয়েছেন। আল্লাহ যে আপনারে কইছে সুদ খাইও না, হারাম খাইও না, আপনি কি করেন? পুরো এলাকাটার মধ্যে সুদের টাকা লাগাইয়া সুদের টাকা খাইতেছেন, আর লাভটা তুইলা ওইটা বর্তাছেন। আর এই যে টাকা হারাম পথে কামাই করতেছেন, দুনিয়া রোগ ব্যাধির লেগেই আছে। তার চেয়ে দেখা গেতেছে যে টাকা আপনি উপার্জন করতেছেন তার চেয়ে বেশি জ্বলেই গেতেছে। তুই আমার এইভাবে বুঝাবে আমি কখনো ভাবতেই পারিনি। শুনেন, হারামে কোনো দিন আরাম নাই। হালাল উপার্জন করেন, প্রয়োজনে একবেলা কম খান, পিণ্ডও ভালো থাকবো, রোগ ব্যাধি হবো না, আরামও পাবেন, আল্লাহও খুশি হবো। ডাক্তাররা আমাদের কত কিছু নিষেধ করে, আমরা সবই মানি, কিন্তু উপর আল্লাহ আমাদের কত কিছু নিষেধ করে, কিন্তু সেটা আমরা মানি না। এখন থেকে আমি সৎ পথে উপার্জন করব। আজকের পর থেকে আমি আর হারাম সুদ খামো না। তাতে যদি আমার একবেলা না খাইও থাকুন লাগে, তাও আমি থাকবো।